আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমাদের ফারজাইন কোর্স এর ৯ম ক্লাস, ৯তম ক্লাস। গতকাল আমাদের ৮ম ক্লাসে আলোচনা করা হয়েছে সালাতের বিধিবিধান সম্পর্কে। তো আজকে হচ্ছে প্র্যাকটিক্যাল সলাত, অর্থাৎ সলাত আমরা কিভাবে আদায় করব, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে হচ্ছে মাহমুদুল হোসেন ভাই তিনি আসবেন না। আজকে আমি ক্লাসটা নিব। হ্যাঁ, যেহেতু সলাতের আদায় কিভাবে করতে হয় এই সম্পর্কে আমি বিস্তারিত দলিল সহ আলোচনা করব ইনশাল্লাহ। আমার একটা ভিডিও আছে আলাদা সলাত আদায় পদ্ধতি, আমরা সেটাও যুক্ত করে দেবো ইনশাল্লাহ। তো আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করে সহিহ বুখারী খণ্ড নম্বর ১ পর্ব নম্বর ১০ হাদিস নম্বর ৬৩১, তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। সুতরাং আমাদের নামাজ পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আমাদের নামাজটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয় এমনটা করার চেষ্টা করতে হবে। তো সলাত আদায় করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়ত করতে হবে। হ্যাঁ, নিয়ত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আমালু বিন্নিয়াহ। প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারীর ১ নম্বর হাদিস। প্রতিটি আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত সেটা হচ্ছে নিয়ত করা। আমাদের সেজন্য নামাজে দাঁড়ানোর আগে নিয়ত মনে মনে করতে হবে। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে আমাদের সমাজে প্রচলিত নামাই তোয়ান বলে যে নিয়ত পড়া হয় সেটা হচ্ছে বিদাত। কিন্তু আমাদের নিয়ত অন্তরে থাকবে, মনে মনে থাকবে, এবং আমরা নিয়ত করব যে যখন যে সওয়ারটা পড়ব সেটা, ঠিক আছে। এবং এটা উল্লেখ করে সহিহ বুখারী খণ্ড নম্বর ১ পর্ব নম্বর ১ হাদিস নম্বর ১, অর্থাৎ সহিহ বুখারীর প্রথম হাদিস হচ্ছে নিয়ত সম্পর্কে, যে নিয়ত করতে হবে। ইন্নামা আমালু বিন্নিয়াহ, প্রতিটি আমল নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ নিয়ত আমাদের করতে হবে, কিন্তু নিয়ত অনেকে যে মুখে নাওয়াইতুয়ান বলে নিয়ত পড়ে, এগুলো করা যাবে না। হ্যাঁ, মুখে নাওয়াইতুয়ান পড়ে নিয়ত করা আসলে শরীয়ত সম্মত নয়। এগুলো বিদআত এক কথায়। অনেকে আছে তারা জায়নামাজে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহাতু, হ্যাঁ, এগুলো পড়ে, এটাও বিদআত। তবে এটা সানা হিসেবে পড়া যাবে, সমস্যা নাই। এই যে ইন্নী ওয়াজ্জাহাতু, তবে পরে আল্লাহু আকবার বলার পর, হ্যাঁ, সানা হিসেবে। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সলাতে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আর তোমরা আল্লাহর জন্য একনিষ্ঠ চিত্তে দাঁড়িয়ে যাও। সূরা বাকারা সূরা নম্বর ২ আয়াত নম্বর ২৩৮। হ্যাঁ, আর দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের কিবলামুখী হয়ে অবশ্যই দাঁড়াতে হবে। কিবলামুখী হয়ে বলতে পশ্চিম দিকে, মানে আমাদের বাংলাদেশ হিসেবে পশ্চিম দিকে, মানে কিবলামুখী আরকি, কাবা ঘর যেদিকে আছে। তারপর আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা যখন জামাতে সালাত আদায় করব, তখন কাতারের মাঝে পরস্পরের পায়ের সাথে পা, উম টাকনুর সাথে টাকনু এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবো। আর ২ জন মুসল্লির মাঝে অনেকে ফাঁক রাখে ৩ আঙ্গুল ৪ আঙ্গুল করে। এটা একেবারে সুন্নাত বিরোধী কাজ। এটা হচ্ছে সহিহ বুখারীর ৭২৫ নম্বর হাদিস, মিসকাতে ১১০২ এ পাবেন। এছাড়াও সুনান আবু দাউদ ৬৬৬ নম্বর হাদিস। আরো বিভিন্ন জায়গায় হাদিসটি উল্লেখ করা আছে। যখন আমরা জামাতে নামাজ পড়ব তখন পরস্পরের পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ এবং টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াতে হবে, এবং ২ জন মুসল্লির মাঝে ফাঁক রাখা, এটা হচ্ছে সুন্নাত বিরোধী কাজ। আর পরস্পরের পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর হাদিস উল্লেখ করে সহিহ বুখারীতে হাদিস নাম্বার ৭২৫। তাহলে জামাতে নামাজ পড়লে আমরা এভাবে দাঁড়াবো। পরে আল্লাহু আকবার বলে ২ হাত কাঁধ অথবা কান বরাবর উঠবে, কিন্তু কান স্পর্শ করবে না। এটা সহিহ বুখারীর ৭৩৫ নম্বর হাদিস, মিসকাতে ৭৯০ নম্বর হাদিস। হ্যাঁ? আর তাকবীর দেওয়ার ক্ষেত্রে আল্লাহু আকবার যে আমরা বলবো, এটার দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুদাসসির সূরা নম্বর ৭৪ আয়াত নম্বর ৩, তোমার প্রভুর জন্য তাকবীর দাও। তাকবীরে তাহরিমা, অর্থাৎ আল্লাহু আকবার, অর্থাৎ কাঁধ বরাবর হাত উঠবে অথবা কান বরাবর, কিন্তু কান স্পর্শ করবে না। কাঁধ অথবা কান বরাবর হাত উঠবে, কিন্তু কাঁধ স্পর্শ করবে না। সহিহ বুখারী কিতাবুল আজান পর্ব নম্বর ১০ হাদিস নম্বর ৭৩৫ থেকে ৭৩৯, এখানে বলা হয়েছে হাত আমরা এভাবে উঠাতে পারি, কান বরাবর অথবা কান বরাবর, ইচ্ছা, সমস্যা নেই। তো আমরা হাত উঠে আবার দেখাচ্ছি। কান বরাবর হাত উঠে এভাবে দাঁড়াতে পারো। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর জন্য একনিষ্ঠ চিত্তে দাঁড়িয়ে যাও। সূরা বাকারা সূরা নম্বর ২ আয়াত নম্বর ২৩৮, অর্থাৎ দাঁড়ানো, সলাতে দাঁড়ানো এবং দাঁড়িয়ে ২ হাত এভাবে উত্তোলন করতে হবে, কাঁধ বা কান বরাবর।
এরপর তাকবীর দিতে হবে, অর্থাৎ আল্লাহু আকবার বলতে হবে। এভাবে কাঁধ বরাবর যখন হাত উঠালেন, কাঁধ বা কান বরাবর, কিন্তু কান এভাবে টাচ করা অনেকে, এটা করা যাবে না। কান বরাবর এভাবে হাত উঠবে বা কাঁধ বরাবর হাত উঠে বলবেন, এভাবে তাকবীর দিতে হবে। আল্লাহ বলেছেন সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 3, তোমরা তোমার রবের জন্য তাকবীর দাও, এবং তাকবীর দিতে হবে। মিসকাত হাদিস নাম্বার 790 থেকে 93 এখানে উল্লেখ করা হয়েছে। এভাবে কাঁধ বরাবর কান উঠে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার। এখন ইমাম জোরে আল্লাহু আকবার বলবে, মুক্তাদি বলবে নীরবে। পর আমরা বাম হাতের উপর ডান হাত রাখবো, বাম হাতের উপর ডান হাত। কাঁধ বরাবর হাত উঠালেন বা কান বরাবর, তারপর আল্লাহু আকবার বললেন, তারপরে বাম হাতের জিরা, অর্থাৎ এখানে বাম হাতের জিরার উপর ডান হাত রেখে বুকের উপর স্থাপন করতে হবে, বা জিরার উপর হাত রাখতে হবে, জিরার উপর হাত রেখে ছেড়ে দেবেন যেখানেই যাবে। এটা আপনি যদি এভাবে করেন কখনোই আপনার হাত নাভির নিচে যাবে না। এটা উল্লেখ করেছে সহিহ বুখারী হাদিস নাম্বার 740-এ এবং সুনান আবু দাউদ হাদিস নাম্বার 759। সেখানে বলা হয়েছে যে বুকের উপর হাত বাঁধতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সহিহ বুখারী খণ্ড 1 পর্ব 10 হাদিস নাম্বার 740, সেখানে বলা হয়েছে যে সাহাবী সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে লোকদেরকে নির্দেশ দেওয়া হতো তারা যেন বাম হাতের জিরার উপর, জিরা অর্থাৎ কি? জিরা অর্থ হচ্ছে মধ্যম আঙ্গুলের মাথা থেকে নিয়ে একদম কনি পর্যন্ত, অর্থাৎ যেখান পর্যন্ত আমরা অজু করি সেটাকে বলা হয় জিরা। সহিহ বুখারী পর্ব 5 অর্থাৎ 5 নম্বর অধ্যায় এর 274 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করার পদ্ধতি দেখানো হয়েছে যে তিনি তার মুখমণ্ডল এবং 2 হাত জিরা পর্যন্ত ধৌত করলেন। অর্থাৎ অজুতে যেখান পর্যন্ত হাত ধৌত করতে হয় সেটা হচ্ছে বুখারীর 274 নম্বর হাদিস, যে জিরা পর্যন্ত, অর্থাৎ এখান পর্যন্ত। সুতরাং আমরা যেখান পর্যন্ত অজুতে হাত ধৌত করি সেখান পর্যন্ত হাত বাঁধতে হবে। হাত আমাদের এভাবে বাঁধতে হবে। এটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস 740 নম্বর, জিরার উপর হাত বাঁধা এভাবে। হ্যাঁ, এটাই সবচেয়ে সহি আর এটাই প্রমাণিত। বাকিগুলা বুকের উপর, তারপর নাভির নিচে, হ্যাঁ, এগুলোর প্রমাণ খুব পাওয়া যায় না। এগুলো আশাবাদ অনেকে, এগুলো জয়ীফ। নাভির নিচে হাত এভাবে বাঁধা অনেকে, এটা জয়ীফ। হ্যাঁ, তারপর নাভির উপর একটা প্রমাণ পাওয়া যায়, এটা মোটামুটি সহি। আর বুকের উপর এভাবে, আর বুকের উপর বলতে জিরার উপর এভাবে, এটা সবচেয়ে সহি। ইমাম বুখারীর নিজের আমলে এটা তিনি করতেন, আর 740 নম্বর হাদিস এটা নিয়ে এসেছেন। তো বাবার হাত বাঁধো। আর জিরা শব্দের অর্থ যেটা বললাম মধ্যম আঙ্গুল থেকে নিয়ে কোনি পর্যন্ত, এটা উল্লেখ করা আছে আরবি ডিকশনারি মুজামুল ওয়াসিত খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নাম্বার 311। এছাড়াও অনেকগুলো জায়গাতে উল্লেখ করা হয়েছে। তো আপনি যদি এখানে বলেন যে জিরা মানে তো মধ্যম আঙ্গুল থেকে নিয়ে কোনি পর্যন্ত, তাহলে আমরা তো যে কোনো জায়গায় বাঁধতে পারি, এখানেও বাঁধতে পারি, এখানেও। হ্যাঁ, কিন্তু সহিহ বুখারীর যে 274 নম্বর হাদিস, সেখানে যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরা পর্যন্ত হাত ধৌত করতেন অজু করার সময়, তাহলে কি বলবেন? অজু যদি আমরা এখান থেকে হাত দিই তাহলে অজু হয়ে যাবে? তাহলে কিন্তু আমাদের অজু হবে না। তো সেরকমই এই জিরা শব্দ দ্বারা বোঝা যায় যে হাত বাঁধতে হবে জিরার উপরে, অর্থাৎ এখানে বেঁধে আপনি ছেড়ে দেন। কোথায় রাখবেন সেটা হাদিসে এখানে বলা নাই, তো আবু দাউদে বলা হয়েছে বুকের উপর, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 759। আর একটা বিষয়, আপনি যখন এইভাবে হাত বাঁধবেন তখন এই হাত কখনোই নাভির নিচে যাবে না। আর নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে বর্ণিত যতগুলো হাদিস রয়েছে সবগুলো হচ্ছে জয়ীফ, এবং আমি ইনশাল্লাহ এই বিষয়ে একটি ভিডিও বানাবো। আর দরসে তিরমিজি 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 20, এখানে উল্লেখ করা হয়েছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এর মতে বুকের উপর হাত বাঁধা হচ্ছে সুন্নাত। সুতরাং আর আপনারা জানেন আমি ইমাম শাফিঈকে ফলো করি, কারণ ইমাম শাফিঈর মাযহাবটা হচ্ছে সর্বাধিক বিশুদ্ধ মনে করি। এবং হাম্বলি আহমদ ইবনে হাম্বল এবং শাফিঈ তাদের উভয়ের মাযহাবই সর্বাধিক বিশুদ্ধ। সুতরাং ইমাম শাফিঈর মাযহাব হচ্ছে বুকের উপর হাত বাঁধা। এবং সহিহ বুখারীর যে হাদিস আমরা দেখলাম সেখানেও কিন্তু বাম হাতের চিরার উপর ডান হাত রাখতে হবে। বাম হাতের বাহুর উপর ডান হাত রাখা, এটাই বেশি সুন্নাহসম্মত। আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে সিজদার স্থান বা তার কাছাকাছি, মানে সীমার মধ্যে দৃষ্টিটা রাখবো। এটা মুস্তাদরাক লিল হাকিম 1761 নম্বর হাদিস। এরপর 6 নম্বরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের সানা পড়তে হবে। সানা তো অনেকগুলোই আছে, আমরা যেটা খুশি পড়তে পারি। হাত বাঁধা আমাদের শেষ, তখন আমাদের পড়তে হবে সানা অনেকগুলো আছে, আপনি যেটা খুশি পড়তে পারেন, যেটা সহিহ বুখারী পর্ব 10 খণ্ড 1
অনুচ্ছেদ নাম্বার 89 হাদিস নাম্বার 744 উল্লেখ করা হয়েছে আল্লাহুম্মা বাঈদ বাইনি, এটা পড়তে পারেন। অথবা পড়তে পারেন যেটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 775, জামি আত-তিরমিজি হাদিস নাম্বার 243, ইবনে মাজাহ হাদিস নাম্বার 806 এবং নাসাই হাদিস নাম্বার 899, যে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক, যেটা আছে এটা পড়তে পারেন। অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি বলে যে সানাটা আছে এটা বেশি বিশুদ্ধ, এটা পড়তে পারেন। যেটা খুশি সেটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করব। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করব। এটা সহিহ বুখারী 756 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সলাতে সূরা ফাতিহা পড়লো না তার সলাত হলো না। সানা পড়া শেষ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এবং বিসমিল্লাহ যেটা আছে এটা আপনারা আস্তে আস্তে বলবেন, সানা আস্তে আস্তে বলবেন। সূরা ফাতিহা থেকে আমাদের জোরে বলতে হবে। যদি জেরি অর্থাৎ মাগরিব, ঈশা এবং ফজরের সালাত হয় তাহলে আমাদের জোরে বলতে হবে। আর এটা উল্লেখ করা সহিহ বুখারীতে হাদিস নাম্বার 756। একটি বিষয় লক্ষণীয় যে মুসল্লি যখন একাকী হবে অথবা যখন ইমামের সাথে পড়বে ইমামের পিছনে, তখন জোহর এবং আসর সালাতে সূরা ফাতিহার সাথে অন্য দুইটি সূরা প্রথম 2 রাকাতে পড়বে এবং পরবর্তী 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বে। এটা উল্লেখ করেছে সুনান নাসাই হাদিস নাম্বার 77 এবং 978। এখানে আরেকটি হাদিস পড়ে শোনাচ্ছি, এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। জাবির ইবনে সামুর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার ওমর রাদিয়াল্লাহু আনহু সাদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, লোকেরা আপনার প্রতিটি বিষয়ে অভিযোগ করছে, এমনকি আপনি আপনার সালাত সম্পর্কেও। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সালাতে প্রথম 2 রাকাতে কিরাত দীর্ঘ করি এবং শেষের 2 রাকাতে কেবল সূরা ফাতিহা পাঠ করি। তিনি আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যেভাবে সালাত আদায় করেছি তার কোনো ব্যতিক্রম আমরা করিনি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার ব্যাপারে আমার ধারণাও তাই। হাদিস সুনান আবু দাউদ হাদিস নাম্বার 803। এরপর আরেকটি হাদিস উল্লেখ করা আছে সুনান আবু দাউদে হাদিস নাম্বার 818, যে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যেন সালাতে সূরা ফাতিহা এবং তার সাথে কোরআন থেকে সহজ পাঠ্য কোনো আয়াত পাঠ করি। আর একটি হাদিস উল্লেখ করা আছে সুনান ইবনে মাজাতে হাদিস নাম্বার 843, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে আমরা জোহর ও আসর সালাতে প্রথম 2 রাকাত ইমামের পিছনে সূরা ফাতিহা ও অন্য সূরা এবং শেষ 2 রাকাতে কেবল সূরা ফাতিহা পড়তাম। এখানে আরও একটি বিষয় বলে রাখা ভালো, যেটা জামি আত-তিরমিজিতে উল্লেখ করা আছে হাদিস নাম্বার 311, যে ফজর, মাগরিব এবং ঈশা যখন ইমাম জোরে কিরাত পড়বে তখন কেবল সূরা ফাতিহা পড়তে হবে এবং পরবর্তীতে কিরাত চুপচাপ শুনতে হবে। আর পরবর্তী রাকাতে শুধু সূরা ফাতিহা, এটা তো জানা ব্যাপার। আর এখানে আরেকটি বিষয় এখন বলি, যে আমাদের সমাজে কিছু মানুষ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। এখানে বলে রাখা ভালো যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া এটা হচ্ছে ফরজ, পড়তেই হবে, না পড়লে সালাত হবে না। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পর্ব নম্বর 10 কিতাবুল আজান হাদিস 756 এর আগে ইমাম বুখারী যে অনুচ্ছেদ নিয়ে এসেছেন সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি। মুকিম অবস্থায় হোক বা সফর অবস্থায় হোক, সশব্দে কিরাতে সলাত হোক বা নিঃশব্দে সব সলাতে ইমাম ও মুক্তাদির কিরাত পড়া ওয়াজিব। এবং 756 নম্বর হাদিস উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সলাতে সূরা ফাতিহা পড়লো না তার সলাত হলো না। এখানে অনেকে বলবেন যে এখানে তো ইমামের পিছনে পড়ার কথা নাই। এখানে ভালোভাবে যদি বাক্যটি লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন, লা সলাতা মানে কোনো সলাত নেই, নেই ফজর, নেই জোহর, নেই আসর, নেই মাগরিব, নেই এশা, নেই তারাবি, নেই তাহাজ্জুদ, নেই জানাজা, নেই সুন্নাত, নেই নফল, অর্থাৎ কোনো ধরনেরই সলাত হবে না। লা সলাতা কোনো সলাত নেই। লিমান লাম মানে কারো জন্য, হোক সে ইমাম, হোক সে মুক্তাদি, হোক সে একাই পড়ুক বা জামাতে পড়ুক, যেভাবেই পড়ুক, যেখানেই পড়ুক, কারো জন্য নেই। তাহলে কি হলো, লা সলাতা লিমান কমপ্লিট। হ্যাঁ, ফাতিহা ইকরা বিফাতিহাতিল কিতাব, ইকরা বিফাতিহাতিল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা পড়া ব্যতীত। তাহলে পুরো মানেটা কি দাঁড়াচ্ছে, যে কারো জন্য কোনো সালাত নেই, ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, ইমামের পিছনে হোক, ইমামের সাথে হোক, কোনো ধরনের সলাতই হবে না যদি সেই সলাতে সূরা ফাতিহা না পড়া হয়। আর ইমাম বুখারী তো এখানে অনুচ্ছেদ এনেছেন যে প্রত্যেক সলাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ইমামের পিছনে যে মুক্তাদি সে চুপে চুপে সূরা ফাতিহা পড়বে। এই ব্যাপারে স্পষ্ট হাদিস উল্লেখ করেছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 764। এখানে বলা হয়েছে,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত আদায় করলো অথচ তাতে উম্মুল কোরআন ফাতিহা পাঠ করেনি, তার সালাত ত্রুটিপূর্ণ থেকে গেল, পূর্ণাঙ্গ হলো না। এই কথাটা 3বার বলেছেন। আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, আমরা যখন ইমামের পিছনে সালাত আদায় করব তখন কি করব? তিনি বললেন, তোমরা চুপে চুপে পড়ে নাও, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ বলেছেন, আমার এবং আমার বান্দার মাঝে আমি সালাতকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি এবং আমার বান্দার জন্য রয়েছে সে যা চাই। বান্দা যখন বলে সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এভাবে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি আয়াতের জবাব দেয়। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন হামিদানি আব্দি, অর্থাৎ আমার বান্দা আমার প্রশংসা করেছে। এভাবে প্রতিটি আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন। সুতরাং আপনি যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়েন তাহলে এই সওয়াব থেকে বঞ্চিত হবেন। আর একটা বলে রাখা ভালো যে আল্লাহর বান্দা শুধুমাত্র ইমাম না, মুক্তাদিগণ হচ্ছে আল্লাহর বান্দা। সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। আর এর জন্য ইমাম বুখারী তিনি একটি কিতাব রচনা করেছেন আলাদা। এই সেই বই, এই বইয়ের নাম হচ্ছে জুজুউল কিরাত, অর্থাৎ ইমামের পিছনে পাঠনীয় সর্বোত্তম কিরাত। আর ইমামের পিছনে মুক্তাদির প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, এই বই থেকে ইমাম বুখারী প্রমাণ করে দিয়েছেন 300টি হাদিস এনে। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, সে ব্যক্তির সালাত জায়েজ নয় যতক্ষণ না সে প্রতি রাকাতে সূরা ফাতিহা না পড়বে। কারণ আর এ থেকে বলা হয় যে ইমাম শাফির মতে হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ। হাসিয়া জুজুল কিরাত হাদিস নম্বর 226, বাইহাকি মারিফাতুস সুনান হাদিস নম্বর 928। হানাফিরা তারা বলে যে ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই। আর শাফি মালিকি হাম্বলি তারা বলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম শাফি বলেছেন ফরজ, যদি না পড়ো নামাজি হবে না। তো এই বিষয়গুলো নিয়ে আমি চিন্তা করলাম যে ভাই এত বড় বড় আলেম তারা বলছেন, একজন বলছেন পড়ার দরকার নেই, আর একজন বলছেন যে না পড়লে নামাজি হবে না। আমি তো তখন ভাই বিপদে, আমি এখন কি করব? আমি তো নতুন এই লাইনে। আমি তখন ভাবলাম যে এক কাজ করি, যে এক হুজুর বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দরকার নেই, কিন্তু তিনি কিন্তু এটা বলেননি যে ইমামের পিছনে সূরা ফাতিহা যদি পড়ো তাহলে নামাজ হবে না, এই কথা কিন্তু তিনি বলেননি। হ্যাঁ, আর এক হুজুর বলছেন কি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ, না পড়লে নামাজই হবে না। এখন আমি তো সাধারণ মানুষ, আমি আমার সাধারণ চিন্তায় মনে করলাম যে আমার জন্য নিরাপদ কোনটা। দেখলাম আমার জন্য নিরাপদ হচ্ছে সূরা ফাতিহা পড়ে নেওয়া। কারণ আমি যদি সূরা ফাতিহা পড়ে নিই তাহলে সবার মতে আমার নামাজ হয়ে গিয়েছে, কিন্তু যদি আমি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ি তাহলে কারো মতে নামাজ হলো না। এই বিষয়গুলো আসলে বিস্তারিত আলোচনার প্রয়োজন, আমি এখানে বলছি না। তো যাই হোক, আমি এটা বোঝাতে চাচ্ছি যে একজন ইমাম বলছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দরকার নেই, আর একজন বলছেন পড়তে হবে, পড়া ফরজ, না পড়লে নামাজ হবে না। তাহলে নিরাপদ হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া, তাহলে দুজনের মধ্যে আমার নামাজ হয়ে গেল, নিরাপদ, সেফ, নো প্রবলেম। আর সূরা ফাতিহা পড়তে হবে কীভাবে? মনে মনে, অর্থাৎ জিভা লড়বে কিন্তু উচ্চারণ শব্দ হবে না, যেটা সহিহ মুসলিম হাদিস একাডেমি 764 নম্বর হাদিসে উল্লেখ করা আছে। আবু হুরায়রা বলেছেন, তুমি চুপে চুপে সূরা ফাতিহা পড়ো ইমামের পিছনে। আজকে একটা হাদিস আপনাদের দিয়েই দিচ্ছি, এটা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সবার মতে, সবার ঐক্যমতে হাদিসটা সহিহ। এটা পাবেন ইসলামিক ফাউন্ডেশন সুনান দারাকুতনি, এবং আপনারা হাদিস বিডের ওয়েবসাইটে যাবেন, হাদিস বিডের ওয়েবসাইটে পাবেন 1183 নং হাদিস। এই হাদিসটা পড়লে ইনশাল্লাহ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এই নিয়ে আশা করি কোনো মতভেদ থাকা উচিত নেই। কারণ দেখুন এখানে হাদিসটি আপনারা লক্ষ্য করুন, স্ক্রিনে দেখুন, পরিচ্ছেদ নামাজ ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব। হাদিস নাম্বার 1183, আবু সাইদ আল ইস্তাখরি আল হাসান ইবনে আহমদ রহমাহুল্লাহ থেকে ইয়াজিদ ইবনে শারিক রহমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি উমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট ইমামের পিছনে কিরাত পাঠ করা সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, তুমি ফাতিহাতুল কিতাব পড়ো। আমি বললাম, যদি আপনি ইমাম হন? তিনি বললেন, যদি আমি ইমাম হই তবুও। আমি বললাম, আপনি যদি সশব্দে কিরাত পড়েন? তিনি বলেন, যদিও আমি সশব্দে কিরাত পড়ি তবু। মানে এই হাদিসের সমস্ত রাবি নির্ভরযোগ্য এবং এই হাদিসটা হচ্ছে সহিহ। এই হাদিসকে জয়ীফ প্রমাণ করার মতো কোনো মুকাল্লিদ এ পর্যন্ত জন্ম হয়নি। এটা হচ্ছে হাদিস, স্পষ্ট একদম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি পড়তে হবে না। তো আশা করছি এই হাদিসটা যে কেউ পড়বে সে বুঝতে পারবে পড়তে হবে কি পড়তে হবে না, সব মাসালা।
উমর রাদিয়াল্লাহু আনহু। এটা কার ব্যাপারে বলা হচ্ছে? উমর রাদিয়াল্লাহু আনহু, খোলাফায়ে রাশিদিনের মধ্যে দ্বিতীয় খলিফা তিনি বলছেন যে তুমি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ো। তারপরে বললেন যে ভাই, তারপর সাহাবী আবার কি জিজ্ঞেস করলেন? তিনি কি জিজ্ঞেস করলেন যে যদি আপনি ইমাম হন, মানে উমর রাদিয়াল্লাহু আনহু যদি ইমাম হয়, মানে সাধারণ মানুষের পেছনে তো পড়বো, তো যিনি খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু তার পেছনে কি পড়তে হবে ইমামের পেছনে সূরা ফাতিহা? তিনি বলেন হ্যাঁ, আমার পেছনে পড়তে হবে, মানে যদি তুমি ইমাম হও তারপরেও পড়ো। তারপরে আবার জিজ্ঞেস করেন যদি আপনি সশব্দে কিরাত পড়েন, মানে সশব্দে যেগুলো সালাত হয়, মাগরিবের প্রথম 2 রাকাত, ইশার প্রথম 2 রাকাত এবং ফজরের 2 রাকাত, তো তখন বললেন হ্যাঁ, সশব্দে কিরাত পড়লেও পড়তে হবে। তো এটা আশা করছি মাসালা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। সূরা ফাতিহা যখন পড়া হয়ে যাবে আমাদের, তখন আমাদের সশব্দে আমিন বলতে হবে। সশব্দে আমিন। সূরা ফাতিহা পড়া শেষ, তারপর আমাদের যদি জোরে সালাত হয় তাহলে জোরে আমিন বলতে হবে, অর্থাৎ ফজরের প্রথম 2 রাকাতে এবং মাগরিবের প্রথম 2 রাকাতে এবং এশার 2 রাকাতে এবং জুমার সালাতে, অর্থাৎ মোট কথা যখন জোরে কিরাত পড়া হবে তখন সূরা ফাতিহার পরে জোরে আমিন বলতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ইমাম বুখারী তার কিতাবে সহিহ বুখারীতে অনুচ্ছেদ নিয়ে এসেছেন 780 নম্বর হাদিসের পূর্বে 111 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা হয়েছে, সেখানে বাব নিয়ে এসেছেন যে আতা রাহিমাহুল্লাহ বলেন আমিন হলো দোয়া। তিনি আরও বলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার পিছনে মুক্তাদিগণ এত জোরে আমিন বলতেন যে মসজিদে গুম গুম শব্দ হতো। আর এরপর 780 নং হাদিস, যেটা বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম যখন আমিন বলেন তখন তোমরাও আমিন বলো, কেননা যার আমিন বলা ও মালাইকার আমিন বলা এক হয়, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এখান থেকে স্পষ্ট হলাম যে আমিন জোরে বলতে হবে। এবং যদি আরও স্পষ্ট হাদিস দেখতে চান তাহলে চলে যান সুনান আবু দাউদে হাদিস নাম্বার 932, দারাকুতনি হাদিস নাম্বার 1267, দারমি হাদিস নাম্বার 1283। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন সশব্দে বলতেন আমিন। তাহলে এখান থেকে স্পষ্ট যে আমাদের সশব্দে আমিন বলতে হবে যদি জোরে কিরাতের সালাত হয়। আর 780 নম্বর যে হাদিস, যেখানে বলা হয়েছে যে ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, তো ইমাম যদি আমিন কখন বললো, আমিন যদি জোরে না বলে, তাহলে আমরা কীভাবে বুঝবো যে ইমাম আমিন জোরে বললো নাকি আস্তে বললো বা কখন বললো? সুতরাং এখান থেকে বুঝা যাচ্ছে ইমাম যখন বলবেন আমিন তখন আমাদেরকে বলতে হবে আমিন। সুতরাং এবং আর একটি হাদিস উল্লেখ করা আছে ইবনে মাজাতে হাদিস নাম্বার 856, এখানে বলা হয়েছে ইহুদিরা তোমাদের দুইটি বিষয়ের ক্ষেত্রে খুবই ঈর্ষা করে, সেটা হচ্ছে আমিন এবং সালাম। আমাদের সমাজে অনেকে সালাম ঠিকই জোরে দেয়, আসসালামু আলাইকুম জোরে সালাম দেয়, কিন্তু আমিনের বেলায় ফের আস্তে আমিন বলে। আজীব ব্যাপার, মানে একটা জোরে বলছে আর একটা আস্তে বলছে, আজীব পুরাই। আমিন বলা শেষ, তারপর আরেকটা কিরাত পড়বো, অন্য একটা সূরা পড়বো, অন্য একটা সূরা পড়াও শেষ। তারপরে হচ্ছে 2 হাত কাঁধ অথবা কান পর্যন্ত উঠিয়ে, অর্থাৎ রফুল ইয়াদাইন, যেটা রফুল ইয়াদাইন করে আমরা রুকুতে যাব। এটা সহিহ বুখারীর হাদিস 735 থেকে 739 নম্বর। তো রফুল ইয়াদাইন অর্থাৎ তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় এবং 2 রাকাত শেষে দাঁড়ানোর সময় 2 হাত কাঁধ বা কান বরাবর উঠানো। এটা সহিহ বুখারীর কিতাবুল আযান হাদিস নং 735 থেকে 739 আমরা পেয়ে যাব রফুল ইয়াদাইনের হাদিস। শেষ, আমিন শেষ, কিরাত শেষ, তারপর আমাদের 2 হাত কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করে রুকুতে যেতে হবে। এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নম্বর 735 থেকে 739। আমাদের অন্য একটা সূরা পড়া শেষ, তারপরে জাস্ট আমরা হাত রফল ইয়াদাইন করে আবার সিজদাতে মানে রুকুতে যাব। রুকুতে যাওয়ার সময় 2 হাত উত্তোলন করতে হবে। আর আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 77 যে তোমরা আল্লাহর জন্য রুকু এবং সাজদা করো। রুকুতে যখন যাবেন তখন 2 হাত দ্বারা হাঁটুকে শক্ত করে ধরে সোজা হয়ে দাঁড়াতে হবে। রুকুর সময় 2 হাত এভাবে থাকবে এবং পাগুলো যেন কিবলামুখী হয়ে থাকে, অর্থাৎ সোজা হয়ে থাকে, এভাবে থাকবে একদম। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 828। আর রুকুতে এবং সিজদাতে বলার অনেকগুলো দোয়া আছে, সেটা একটু পরে আসছি। কমপক্ষে 3 বার সুবহানা রব্বিয়াল আযীম পড়তে হবে রুকুতে। এটা মিসকাতের
881 নং হাদিস। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা। সহিহ বুখারী হাদিস 795 থেকে 799 পর্যন্ত যদি পড়েন সেখানে পেয়ে যাবেন। সেখানে সামি আল্লাহু লিমান হামিদা বলবে ইমাম এবং মুক্তাদি বলবে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, অথবা রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, এটা বলতে পারে। রুকু থেকে উঠে সোজা হয়ে প্রশান্তির সাথে দাঁড়াবে এবং কাঁধ বা কান বরাবর 2 হাত উঠিয়ে রফুল ইয়াদাইন করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 735 থেকে 739। তারপর বলবে রব্বানা লাকাল হামদ, যেটা বুখারীর 733 নং হাদিস, অথবা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, যেটা সহিহ বুখারীর 799 নং হাদিস। রুকু থেকে উঠে হাত উত্তোলন করতে হবে এবং সোজা হয়ে দাঁড়াতে হবে। তারপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে উঠে এমন ভাবে দাঁড়াতেন যে মেরুদণ্ডের হাড় যথাস্থানে ফিরে আসতো, অর্থাৎ সোজা হয়ে দাঁড়াতে হবে রুকু থেকে উঠে, যেটা সহিহ বুখারীর 800 নং হাদিস। সহিহ বুখারী হাদিস নাম্বার 800। হাত উত্তোলন করাটা হচ্ছে 735 থেকে 739 এবং সোজা হয়ে দাঁড়ানোটা হচ্ছে 800 নম্বর হাদিস সহিহ বুখারীর। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদা, রুকু থেকে মাথা উঠানো 2 সিজদার মধ্যবর্তী সময় প্রায় সমান হতো, অর্থাৎ তিনি যে রুকু থেকে উঠে দাঁড়ালেন এ সময়টা তার সমান, রুকুতেই যতক্ষণ থাকতেন সেটাও সমান কাছাকাছি। এটা সহিহ বুখারীর 801 নম্বর হাদিস আপনারা পেয়ে যাবেন। তারপর আল্লাহু আকবার বলে প্রথমে 2 হাত ও পরে 2 হাঁটু মাটিতে রেখে সিজদায় যাবে। প্রথমে 2 হাত, তারপরে 2 হাঁটু মাটিতে রাখতে হবে। এরপর প্রথমে 2 হাত এবং পরে 2 হাঁটু রেখে তারপরে সিজদাতে যেতে হবে। মিসকাত 899, আবু দাউদ 840 নম্বর হাদিস। এছাড়াও আরও কয়েকটি জায়গায় উল্লেখ করা আছে এই হাদিসটি। সিজদায় যাওয়ার সময় আগে হাত পরে হাঁটু, আর আগে হাঁটু ফেলে মানুষ, সেটা জয়ফ। এবং এখানে বলে রাখা ভালো যে আগে হাঁটু এবং পরে হাত রাখার হাদিসটি হচ্ছে জয়ীফ। ইবনে মাজাতে উল্লেখ করা আছে আপনার যে হাদিসটা আগে হাঁটু রাখার তারপরে হাত, এবং আবু দাউদ 838 নম্বর হাদিস। এই হাদিসটা হচ্ছে জয়ীফ। জয়ীফ কেন? এই জয়ীফ হাদিস শেখার আগে আমাদের একটি হাদিসের উসুল জানতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমি স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখুন। মুদাল্লিস ও মুদাল্লিসের হুকুম। ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলেন, সুতরাং যতক্ষণ পর্যন্ত মুদাল্লিস, যদিও সে শিকা হয়, হাদ্দাসানি বা সামিতু না বলবে, অর্থাৎ সামার তাসবি না করবে, তাহলে তার রেওয়ায়ত থেকে হুজ্জাত কায়েম করা, দলিল গ্রহণ করা জায়েজ হবে না। আর এটাই হলো আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইদ্রিস আস-সাফঈ রাহিমাহুল্লাহ এর বুনিয়াদি উসুল, এবং এটাই আমাদের উস্তাদগণের উসুল, যেটাতে ওনারা তার অর্থাৎ ইমাম শাফি রাহিমাহুল্লাহর ইত্তেবা করেছেন। কিতাবুল মাজরুহিন 1 নম্বর খণ্ডের 92 পৃষ্ঠা, অন্য নুসখাতে 1 নম্বর খণ্ডের 86 নম্বর পৃষ্ঠা। এবং আরেকটি বিষয়, মুদাল্লিস রাবির আনা বর্ণনা, আনওয়ালা বর্ণনা হচ্ছে জয়ীফ। মুকাদ্দাম ইবনে সালাহ পৃষ্ঠা নম্বর 99। আর এই হাদিসটি জয়ীফ আবু দাউদ 38 আরও কয়েকটি জায়গাতে উল্লেখ করা হয়েছে। এই হাদিসটি জয়ীফ কারণ এখানে সারিক বিন আবদুল্লাহ নামক এক মুদাল্লিস রাবি রয়েছে। এই মুদাল্লিস রাবি থাকার কারণে হাদিসটি জয়ীফ, এবং এই হাদিসটি একই সাথে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 840-এর বিরোধী, যেটা সহিহ হাদিস। এই কারণে আগে হাত তারপরে হাঁটু রাখতে হবে। আগে হাঁটু রাখার হাদিস জয়ীফ। হাত দুইটি কিবলামুখী করে মাথার 2 পাশ কাঁধ বরাবর রাখবে, হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে, যেটা বুলগুল মারামের 297 নং হাদিস। কনুই উঁচু রাখবে ও বগল ফাঁকা রাখবে, সহিহ বুখারী 807 নং হাদিস। সিজদা লম্বা হবে ও পিঠ সোজা থাকবে, যেন নিচ দিয়ে একটি বকরির বাচ্চা যাওয়ার মতো ফাঁকা থাকে। মিসকাত হাদিস নাম্বার 890। সিজদাতে 2 হাতটি আপনার কিবলামুখী হয়ে, যেভাবে কিবলা বলবো, এবং হাতগুলো থাকবে হবে হাতের নিচে ফাঁকা থাকবে, এমন ফাঁকা রাখতে হবে যেন বগলের নিচ দিয়ে একটা বকরির বাচ্চা যেতে পারে ছোট। হ্যাঁ, মুখী হয়ে কাঁধ বরাবর থাকবে, এবং হাতের আঙ্গুলগুলো এভাবে মিলিয়ে রাখতে হবে, আর এভাবে কোণে উঁচু রাখতে হবে এবং বগল ফাঁকা রাখতে হবে। মিসকাত হাদিস বুলগুল মারাম হাদিস নম্বর 297 এবং বুখারী হাদিস নম্বর 807। এরপর সিজদা লম্বা হবে এবং পিঠ সোজা থাকবে, যেন নিচ দিয়ে একটি বকরির বাচ্চা যাওয়ার মতো ফাঁকা থাকে। মিসকাত হাদিস নম্বর 890। আর 2 পা খাড়া করে একত্রে মিলিয়ে রাখতে হবে,
আর এই সময় আঙ্গুলগুলো কিবলামুখী হয়ে থাকবে। সিজদা হবে 60টি হাড়ের উপর, অর্থাৎ 60টি অঙ্গ, নাক সহ কপাল, দুই হাত, অর্থাৎ দুই হাত, দুই হাতের তালু, দুই হাঁটু, তারপর দুই পায়ের আঙ্গুলের অগ্রভাগ, মোট 60টি অঙ্গ মাটিতে লাগিয়ে সিজদা করতে হবে। মিসকাত হাদিস নাম্বার 887। কমপক্ষে 3 বার সুবহানা রব্বিয়াল আলা বলবে, যেটা ইবনে মাজার 888 নং হাদিসে এসেছে। আর রুকু এবং সিজদার দোয়াগুলো আমি আগে বলিনি, কারণ অনেকগুলো দোয়া রয়েছে। আমি যে কয়েকটি খুঁজে পেয়েছি সে কয়েকটি এখানে বলছি, আপনারা দেখুন। একটি দোয়া রয়েছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 978 এবং সুনান আবু দাউদ হাদিস নাম্বার 872। বলা হয়েছে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদা উভয় জায়গাতে পড়তেন। এবং সহিহ মুসলিমে আরও একটি হাদিস, এটা উল্লেখ করা আছে 976 নাম্বার, সেটা হচ্ছে সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা। এটা পড়তে পারেন রুকু এবং সিজদা উভয়তে। অথবা পড়তে পারেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা আছে সহিহুল বুখারী হাদিস নাম্বার 794 এবং 817-তে। আমল করে থাকি, যেটা প্রচলিত সেটাও সঠিক, সমস্যা নেই। সেটা আছে তিরমিজি 262, নাসাই 1007 এবং ইবনে মাজাহ 897-তে, যে রুকুতে সুবহানা রব্বিয়াল আযীম এবং সিজদাতে সুবহানা রব্বিয়াল আলা, এই যে দোয়াটা আছে এটাও পড়তে পারেন। অর্থাৎ রুকুতে যদি পড়েন, এটা যদি পড়েন রুকুতে সুবহানা রব্বিয়াল আযীম এবং সিজদাতে সুবহানা রব্বিয়াল আলা, অথবা ওই তিনটা দোয়ার মধ্যে যে কোনো একটা, আপনার যখন যেটা খুশি পড়তে পারেন, সমস্যা নেই। আর আমি কয়েকটি খুঁজে পেয়েছি, এছাড়াও আর অনেকগুলো দোয়া রয়েছে, সেগুলো পড়তে পারেন। সিজদা থেকে উঠে বাম পায়ের পাতার উপর বসবে এবং ডান পায়ের পাতা খাড়া রাখবে। এ সময় প্রশান্তির সাথে বসবে। মিসকাত হাদিস নাম্বার 792, বুখারী হাদিস নাম্বার 828। সিজদা থেকে উঠে বাম পায়ের পাতার উপর বসবে এবং ডান পায়ের পাতা খাড়া রাখবে। এ সময় প্রশান্তির সাথে বসবে। সহিহুল বুখারী হাদিস নাম্বার 828। আর দুই সিজদার মাঝে বলতে হবে রব্বিগ ফ্রিলি। এটা উল্লেখ করা হচ্ছে ইবনে মাজাতে হাদিস নাম্বার 897, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 874, নাসাই হাদিস নাম্বার 1069, 1145, দারিমি হাদিস নাম্বার 1324, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 22866। আর দুই সিজদার মাঝে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারজুকনি বলার যে হাদিস, এটা মূলত একজন মুদাল্লিস রাবী রয়েছে যার নাম হাবিব বিন আবি সাবিত, সে কারণে হাদিসটা আমাদের তাহকিকে জয়ীফ। তবে এই দোয়া যেটা আছে, এই এই দোয়াটা কিন্তু সহি, তবে দুই সিজদার মাঝে পড়তে হবে বলে এই দোয়াটা নাই। এই যেখানে সহি মুসলিমে একটা হাদিস আছে, হাদিস নাম্বার 6743, এখানে এই দোয়াটি রয়েছে যে কোনো এক ব্যক্তি ইসলাম নিয়ে দীক্ষা গ্রহণ করতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে সালাত আদায়ের শিক্ষা দিতেন, তারপর তিনি তাকে এই কালিমা পাঠ করার নির্দেশ দিতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে মাফ করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথ প্রদর্শন করুন, আমাকে সুস্থতা দান করুন এবং আমার জীবিকা উপকরণ দান করুন। তবে পড়লে সমস্যা নেই, পড়া যাবে। তৃতীয় ও চতুর্থ রাকাতে দাঁড়ানোর সময় সিজদা থেকে উঠে কিছুক্ষণ বসতে হবে, তারপর উঠতে হবে। বুখারী 823, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিজদা হতে মাথা উঠিয়ে সোজা হয়ে না বসে দাঁড়াতেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 802। এক রাকাত যখন শেষ, তখন আমরা কিছুক্ষণ বসবো, প্রায় 3-4 সেকেন্ড। এক রাকাত শেষ হয়ে গেল, তারপরে আমরা এভাবে উঠবো। এবং দ্বিতীয় রাকাত শেষ করবেন যখন, দ্বিতীয় রাকাত পরে যদি বৈঠক হয়, যদি 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট সালাত হয়, তাহলে সেখানে কেবল আত্তাহিয়াত পড়বেন। মিসকাত হাদিস নাম্বার 791। আত্তাহিয়াতু যে দোয়া তাশাহুদে পড়ার, এটা দোয়াটা সহি এবং এটা সহিহ বুখারীর 831 নম্বর হাদিস। আত্তাহিয়াতু যেটা আমরা পড়ে থাকি, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আত্তাহিয়াতুর দোয়াটা সহিহ বুখারীর হাদিস 831 নং হাদিস। প্রথম বৈঠক থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কাঁধ বা কান বরাবর হাত উঠিয়ে রফুল ইয়াদাইন করবে তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং 2 রাকাত শেষে যখন সালাত আদায় শুরু করবেন তখন 2 হাত উত্তোলন করতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 739।
আর শেষ বৈঠক যদি হয় তাহলে আত্তাহিয়াতু দুরুদ আর দোয়া মাসুরা পড়তে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 835। দুরুদ যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা 3377 নম্বর হাদিস সহিহ বুখারীর। আর একটি দোয়া সহিহ বুখারীর 1377 এবং সহিহ মুসলিমের 1211 নম্বর হাদিসে উল্লেখ করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা, কবরের আযাব ইত্যাদি থেকে পানাহ না আছে সালাম ফিরাতেন না। অর্থাৎ সালাম ফিরানোর আগে আরেকটি দোয়া পড়া যায়, সেটা হচ্ছে কবর, জাহান্নামের আযাব এবং জীবন মৃত্যু ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া। এটা আপনারা পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া বি আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এরপর দোয়া মাসুরা যেটা সহিহ বুখারী 834 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, এটা আপনারা পড়বেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আর শেষ বৈঠকে বসার সময় বাম পায়ের পাতার উপর বসবে এবং ডান পায়ের তলা দিয়ে বাম পায়ের অগ্রভাগ বের করে নিতম্বের উপর বসবে এবং ডান পা খাড়া রাখবে, আঙ্গুলগুলো কিবলামুখী করবে। বুখারী হাদিস নাম্বার 828, মিসকাত হাদিস নাম্বার 792, আবু দাউদ হাদিস নাম্বার 730। 2 রাকাতে বসার সময় আমাদের পায়ের পজিশনটা এবার দেখাচ্ছি কিভাবে থাকবে। 2 রাকাত বিশিষ্ট যখন সালাত আদায় করব তখন আমাদের পা এভাবে থাকবে, অর্থাৎ এভাবে আমরা বসবো পায়ে। 2 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট সালাতে। আর যখন 4 রাকাত বিশিষ্ট সালাত হবে, জোহর, আসর এবং ইশা, তখন চতুর্থ রাকাতে মানে সব লাস্ট রাকাতে আমরা বসবো এভাবে। এই যে পায়ের একটা এভাবে বের হয়ে যাবে, যে আমরা এভাবে বসবো। এটা হচ্ছে সুন্নাহ, তো এমনি বসলে সমস্যা নেই। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1194 থেকে 1198 পর্যন্ত যে হাদিস বর্ণিত হয়েছে যে যখন আমরা তাসাহুদে বসবো, শুরু থেকে একদম শেষ পর্যন্ত এভাবে আঙ্গুল অনবরত নড়বে বা খাড়া রাখবে, এভাবে আঙ্গুলটা নড়বে তাসাহুদে। ওই যে একবার আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে উঠানো, আসাদু আল্লাহ বলে সাথে উঠানো, ইল্লাল্লাহ বলে নামিয়ে ফেলা, এটার কোনো দলিল নাই, এটা হচ্ছে বিদআত। বৈঠকের ডান হাতের বৃদ্ধা আঙ্গুল মধ্যমা আঙ্গুলের পিঠে রেখে মুষ্টিবদ্ধ করে শাহাদাত আঙ্গুল দ্বারা সালাম ফেরানোর আগ পর্যন্ত ইশারা করতে হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1194 থেকে 1198 এবং মিসকাত 906 নং হাদিস, 908, 911, 913 এবং 917 নং হাদিসে পাওয়া যাবে। আর আমাদের সমাজে প্রচলিত আশহাদু আল্লাহ ইলাহা বলার সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুল উঠিয়ে নেয়, আবার ইল্লাল্লাহ বলে টুপ করে নামিয়ে ফেলে। এটার কোনো হাদিস নেই, এটা সম্পূর্ণ বিদআত, ভিত্তিহীন। সিজদা থেকে যখন উঠে গেলাম দ্বিতীয় রাকাতে, তখন আমরা আঙ্গুল এভাবে উঠাবো, দিয়ে আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু তাইয়্যিবাতু এভাবে নড়বে অথবা এবার তুলে রেখে দেব। আর চোখের দৃষ্টি আমাদের থাকবে একদম আঙ্গুলের দিকে, এ সময় পুরো দৃষ্টি আঙ্গুলের দিকে যতক্ষণ থাকবে। এটা একদম সালাম ফেরানো পর্যন্ত এভাবে অনবরত নড়বে অথবা তুলে রাখবো। আর এই যখন শাহাদাত আঙ্গুল আমরা ইশারা করব, তখন শাহাদাত আঙ্গুলের দিকে দৃষ্টি থাকবে। সুনান নাসাই হাদিস নাম্বার 1275। তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফেরাতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 834। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং সালাম ফিরিয়ে প্রথমে একবার সশব্দে আল্লাহু আকবার বলতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 842। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1221 নম্বর হাদিস যে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। আর একবার আয়াতুল কুরসি এবং হাদিসে বর্ণিত দোয়া, তারপর আয়াতুল কুরসি পড়তে হবে। আয়াতুল কুরসি যদি পড়েন তাহলে বলা হয়েছে ফজিলত যে মৃত্যু ব্যতীত জান্নাত প্রবেশের ক্ষেত্রে আর কিছু বাধা হয়ে থাকে না। বুলবুল মারাম হাদিস নাম্বার 326, সোহেল জামি হাদিস নাম্বার 6464। আয়াতুল কুরসি যেটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা আপনারা পড়তে পারেন। এটা নামাজ শেষে যে সম্মিলিত মোনাজাত করে মানুষ সমাজে, সম্মিলিত মোনাজাত করা হচ্ছে বিদআত। এ ব্যাপারে আমি একটা আলোচনা করেছি, সেটা দেখতে পারেন। আর আপনারা জানেন
সুনান নাসাই ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 1578 বলা হয়েছে কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাতি হচ্ছে গুমরাহি এবং প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। কাজে আমাদের প্রত্যেক বিদাত থেকে সতর্ক থাকতে হবে। তাহলে আজকে আমি চেষ্টা করলাম সংক্ষেপে আপনাদের সালাত কীভাবে পড়তে হয় সেটা বলার। আশা করছি আপনারা নামাজের নিয়মটা বুঝতে পেরেছেন। আমি জাস্ট প্র্যাকটিক্যাল নামাজটা কীভাবে পড়তে হয় এটা দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ, যেহেতু পরবর্তীতে আমি একবার চেষ্টা করবো পুরোপুরি নামাজ একটা 2 রাকাতের বা 4 রাকাতের 2 রাকাত বিশিষ্ট নামাজ একটা পড়ে সম্পূর্ণ দেখানোর আমি চেষ্টা করবো। এটা জাস্ট একটা দলিল ভিত্তিক প্র্যাকটিক্যাল নামাজ, মানে দলিল ভিত্তিক নামাজের মানে দলিলগুলো দিয়েছিলাম এর আগে ভিডিওতে, এবার শুধু প্র্যাকটিক্যালটা যুক্ত করলাম সাথে। হ্যাঁ, তো আশা করছি এটা আপনাদের জন্য উপকার হবে মনে হয়, এই জন্যই করলাম। আর আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 82, অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব কেবল সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উল্লেখ করা আছে সহিহুল বুখারীতে হাদিস নাম্বার 3461, প্রচার করো যদি একটিমাত্র আয়াত হয়। অর্থাৎ আমি আমার দায়িত্বটা পালন করো, আমি যা জানি সেটা আমি জাস্ট পৌঁছে দিচ্ছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম বা জ্ঞান গোপন করবে কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে। ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 96। তারপর এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 3658, তিরমিজি হাদিস নাম্বার 2649, ইবনে মাজাহ হাদিস নাম্বার 261, 264, 266। অর্থাৎ ইলম বা আমি যে সমস্ত জ্ঞান আমার রয়েছে ইসলাম সম্পর্কে সেগুলো আমি গোপন রাখতে চাচ্ছি না, আমি প্রচার করে দিতে চাচ্ছি। আমি নামাজের যে সঠিক নিয়মটা বললাম একদম দলিল সহ রেফারেন্স সহ বললাম, এরপরেও যদি আপনারা না মানেন তাহলে আমার দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া। আপনারা মানবেন কি না মানবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন নামাজ পড়া সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 431, আমি জাস্ট সেটা দেখিয়ে দিলাম কীভাবে নামাজটা আদায় করতে হয়। এবং নামাজ যে আপনি রফুল এদান করেন আর না করেন এটা সুন্নাত, হাত কোথায় বাঁধবেন এটাও সুন্নাত, আমিন বলা এটাও সুন্নাত। তবে একটা বিষয় ফরজ, সেটা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া। সুতরাং অন্য করে যদি নাও মানেন তাহলে অন্তত এটা মানেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। ঠিক আছে, বিষয়টা একদম ক্লিয়ার করলাম আর বুঝতে তো পারছেন। আজকের ক্লাস সে পর্যন্ত আমরা রাখছি। আমরা ভিডিও আমাদের যেগুলো আছে ইউটিউবে আপনারা দেখতে পারেন। প্রথম 5টা ক্লাস আপলোড হয়েছে, বাকিগুলো এডিট করা হয়নি এখনো। তো আমি এডিট করে অন্যান্য ক্লাসগুলো ইনশাল্লাহ দিয়ে দেবো। আর আগামীকাল ইনশাল্লাহ জাকাত সম্পর্কে, জাকাতুল ফিতর এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। এবং আগামীকালকের ক্লাসটা ইনশাল্লাহ একটু লম্বা হবে, জাকাতের বিষয়গুলো শেষ করার জন্য আর কি। তো যাই হোক, খুব শীঘ্রই আমাদের এই কোর্স কমপ্লিট হয়ে যাবে। আপনারা এই কোর্স জয়েন করে নিন, আমাদের ইউটিউব প্লেলিস্ট থেকে দেখতে পারেন, ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন আমাদের এই কোর্সটা। তো আপনারা এই কোর্সটা দেখুন। আর আশা করছি আজকে সালাত আদায় পদ্ধতি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। সো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।